আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই তো আমি ঈদের পরে একটা গোল জামা কাটতে বসছি। একটা না, অনেকগুলি কাটবো। ওই যে ওইখানে আছে কয়েকটা। আর এই যে একটা নিছি। তো এটা হলো আমার বোনের শাশুড়ির জন্য ড্রেস বানাইতেছি। এটা হলো গোল জামা। এই তো আমি এটা হলো দাগ দিয়ে দিছি, এখন হলো কাটবো। আর কিছুক্ষণ আগে আমি এই যে সালোয়ারটারে কাটিং করছি। তো আপনারা দেখেন আমি কিভাবে জামা কাটি। আমি এই দাগ বরাবর কেটে নিব, কাটার পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি এক হাতে ফোন নিয়ে কাটতে পারি না, জামা কাটা নষ্ট হয়ে যায়। আমার স্ট্যান্ড নাই যে আমি ভিডিও করে দেখাবো। এই তো আমার জামালো কাটিং করা শেষ। তো আমি নিজে একটু রাউন্ড করে কেটে নিছি। রাউন্ড করে না কাটলে জামালো কোনা বের হয়ে থাকে, তখন দেখতে ভালো লাগে না। এই জন্য আমি এইখান থেকে ধরে এই যে একটু রাউন্ড করে নিছি, দেখছেন? এই রাউন্ড না করলে জামালো কোনা ঝুলে থাকে, এই জন্য আমি রাউন্ড করে নিছি। তো আরও কয়েকটা কাপড় কাটবো। তো এখন লোক কাটবো আরেকটা থ্রি পিস। এটা এখনো দাগ দেই নাই, মাত্র ভাঁজ করে রাখছি। কিছুক্ষণ পরে দাগ দিব। দাগ দেওয়ার পরে আপনাদের দেখাইবো। এটা হলো 44 বডির গোল জামা কাটবো। এলো আমি এটার দাগ দিয়ে নিয়েছি। আর এই যে চক যেই কালার, জামা ঠিক ওই কালার, এই জন্য দাগটা বোঝা যায় না। আপনারা বুঝতেছেন না, কিন্তু আমি বুঝতেছি দাগটা কোন পর্যন্ত গেছে। এই যে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই যে দাগটা এইখানে চলে গেছে। এটা হলো 44 বডির গোল জামা। তো আমি এই যে এইখান থেকে এই পর্যন্ত দাগ দিয়েছি। এই তো কোমর, তো মোহরা দিছি 7, পুট নিছি 7, এইখান থেকে কোমর দিছি 7, মানে পেটের মাপটা হচ্ছে 7, এখান থেকে এখানে হচ্ছে 14, আর এই যে এখান থেকে জামা লং আছে 45। কাপড় যা আছে তাই রাখছি। এই তো আমার 3টা ড্রেস কাটালো কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র কাটা শেষ হইল। তো এই 3টা ড্রেসই একজনেরই, মানে আমার বোনের শাশুড়ির, আমার মায়ের গোল জামা, 3টাই গোল জামা। তো এই একটা, এই 3টা ড্রেস কাটতে আমার 1 ঘন্টা সময় লাগছে। সেলাইতে অনেক সময় লাগবে। আসলে যারা এই দর্জি কাজ করে ওরাই বোঝে যে কতটা পরিশ্রম করতে হয়। তাও মনে করেন যে কিছু কিছু কাস্টমার আছে জামা একটু উল্টাপাল্টা হলে কত কথা শুনতে হয়। আমরা দর্জিরা এত ধৈর্য ধরে বসে থাকি, শুধু কাস্টমারের দিকে তাকায় থাকি। কারণ রাগারাগি করি না, কারণ রাগারাগি করলে দেখা গেল যে কাস্টমার হয়তো আর আসবো না। এই জন্য চুপচাপ বসে থাকি। হয়তো বুঝাইয়া যদি দিতে পারি যে না এটা এমনই, যে কেউ বুঝলে বোঝে, না বুঝলে আবার ওই জামা আবার খুলি, আবার ঠিক করি। কত যখন জামা খুললে ঠিক করতে হয় তখন অনেক কষ্ট লাগে। বানাইতেও এত কষ্ট লাগে না, খুললা নতুন করে সেলাই কইরা পুরো কমপ্লিট করতে অনেক কষ্ট লাগে।
কিন্তু কাস্টমার তো আর এটা বোঝে না যে ভুল ত্রুটি হইতেই পারে। অনেক সময় কাপড় তেরা বেঁকা থাকে, আড়া-খাড়া কাপড় থাকলে ওই জামাটা বানাইতেও কষ্ট হয়। ওইটা ধুইলে দেখা গেল বাঁকা তেরা হইয়া যায়, তখন কাস্টমারে নিয়ে আসে। এই আর কি, অনেক ঝামেলায় সহ্য করতে হয়, ধৈর্য ধরতে হয়, কাস্টমারের কথা শুনতে হয়। তো আমার আজকে অনেকগুলি থালা বাটি ধুতে হয়েছে, কারণ এইগুলো হলো ফ্রিজের ভিতরে একটু একটু করে মানে খাবার রাইখা দিছিলাম না, ওইগুলো এখন সব নামাইছি। নামালো যেটা ভালো ছিল ওইটা রাইখা দিছি, আর যেটা খারাপ ওইটা হলো ফালাই দিছি। এখন অনেকগুলি থালা বাটি হয়ে গেছে। একসাথে এত থালা বাটি আমাদের ধোয়া হয় না, কারণ মা ছেলে 2জন মানুষ। এই তো একবারে ধোয়া মোছালো কমপ্লিট। এখন ঘর পুছবো।